শতদ্রু বিয়ে ভেঙে দেয়ায় রূপরেখার রাগ গিয়ে পড়ল শিমুলের উপর। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু উকিলকে নিয়ে গিয়ে শিমুলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু উকিল যখন শিমুলকে প্রশ্ন করতে থাকে যে শতদ্রুর সাথে সে রিলেশনটা ভাঙলো কেন, সে শতদ্রুর জন্য ওয়েট করলো না কেন, শতদ্রু বলার সত্ত্বেও ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো না কেন, শিমুল বলে যে এটা শতদ্রুকে নিয়ে কোনো কেস নয়, এটা পরাগ ব্যানার্জিকে নিয়ে কেস। তাহলে আপনি আমার সাথে শতদ্রুর বিষয়গুলো জানতে চাইছেন কেন? তখনই উকিল জানায় যে আমি আমার কেসের ব্যাপারে কি জিজ্ঞাসা করব, কি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা আমার সম্পূর্ণ ব্যাপার। আপনি আমার সাথে যদি কোঅপারেট না করেন তাহলে আপনার এই কেসটা আমি নিতে পারবো না। এদিকে শিমুলকে শতদ্রু বুঝায় যে তুই কেন এরকম করছিস, তোকে যেগুলো জিজ্ঞাসা করছে সেগুলোই উত্তর দে। এরপরে শিমুল বলে আমি ওই দিনে ওখানে ছিলাম না, আমি বিষ খাওয়াইনি, আমি নিচে ছিলাম সবার সাথে। তখনই উকিল বলে যে আপনি তাহলে বলুন শতদ্রুর সাথে আপনি কেন গেলেন না। এরপর শতদ্রুকে শিমুল বলে যে আমি তোকে বলছি শতদ্রু, তোর কাছে বিয়ে, তুই আমার এইসব ব্যাপারে জড়াস না, তুই নিজে ভালো থাক, আমি এটাই চাই। এরপর উকিল বলে যে আপনি যাকে ভালোবাসেন তার কথা ভাবছেন না, আপনি যাকে ভালোবাসেন না তার কথা ভেবে ওই বাড়িতে থেকে গেলেন কেন? আর শতদ্রু মা যদি আপনাকে অপমান করে থাকে তার থেকেও আপনার কাছে তো শতদ্রুর দামটা বেশি হওয়ার কথা, আপনি কেন শতদ্রুর মায়ের কথা ভেবে শতদ্রুকে ছেড়ে দিচ্ছেন? শিমুল বলে আমি এর প্রশ্নর উত্তর কাকেও দিতে রাজি নই। এরপরে সময় হয়ে যায়, শিমুলকে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে শতদ্রুর বাড়িতে শতদ্রুকে আশীর্বাদী করতে আসে রূপরেখার বাড়ির লোক, কিন্তু শতদ্রু এসে পৌঁছায় না। বাড়ির সবাই চিন্তা করতে থাকে যে আজকে আশীর্বাদের দিনে শতদ্রু কেন বাড়িতে নেই, সে বাড়িতে আসছে না কেন। এদিকে শতদ্রুর মা বলে আমি আমার ছেলেকে ফোন করছি, তাকে এক্ষুনি আমি আসতে বলছি, আমি সবার কাছে খুব বকে দেব, তার আমি কান মুললে দেব। এদিকে রূপরেখার মা বলে আশীর্বাদের দিন আপনার ছেলে বাড়িতে নেই, আপনি কেন তাকে বাড়িতে থাকতে বলেননি, এইসব নিয়ে আলোচনা করতে থাকে। এদিকে রূপরেখা ভাবে যে শতদ্রু তো জানে তার আশীর্বাদ, তাহলে সে আজকে বাড়িতে না থেকে গেল কোথায়। এদিকে শতদ্রুর মা জানায় যে শতদ্রুর এক বন্ধুর শরীর অসুস্থ, সেই জন্যই সে সেখানে গেছে। এর মধ্যে শতদ্রু চলে আসে, রূপরেখার মা বলে ওই তো চলে এসেছে, এবার আশীর্বাদীটা হয়ে যাক। শতদ্রু জানায় যে সে এই আশীর্বাদই করতে চায় না, সে তার মাকে বলে দিয়েছিল এই আশীর্বাদীটা যাতে না হয়, কিন্তু তার মা তার দিকে জানায়নি, সেটা তার দোষ নয়। রূপরেখা বলে কেন, আপনি তো এই বিয়েতে রাজি হয়েছিলেন, আপনার জন্যই তো আশীর্বাদী হচ্ছে, তাহলে আপনি কেন বারণ করে দিয়েছিলেন? তখন শতদ্রু বলে যে আমি আশীর্বাদীটা বারণ করে দিয়েছিলাম, তারপরে আমি আপনার সাথে কথা বলে আসতাম। এই সব কথা শুনে রূপরেখা রেগে যায়। রূপরেখা বলে কি এমন ঘটলো একদিনের মধ্যে যে আপনি আশীর্বাদীটাই ক্যান্সেল করেছেন? শতদ্রু জানায় তার এক বন্ধু জেলে রয়েছে আর সেই জন্য সে এই বিয়েটা ক্যান্সেল করছে। তখনই রূপরেখার মা বলে যে সে কি বন্ধু যে তার বন্ধু হয়ে সে জেলে রয়েছে আর তার জন্যই বিয়েটা ক্যান্সেল করেছে কেন? তখন শতদ্রু শিমুলের কথাটা জানিয়ে দেয়। তখন রূপরেখা রেগে যায় যে শিমুলের কারণেই তার জীবনে আজকে বিয়ে হতে গিয়েও বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, রূপরেখা কি শতদ্রুকে এইভাবে ছেড়ে দেবে? তার আশীর্বাদীর দিনে আশীর্বাদী না হয়ে যে রূপরেখাকে অসম্মান করলো শতদ্রু, সেটা কি রূপরেখা মন থেকে মেনে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।